আসসালামু আলাইকুম। মাস্তুল ফাউন্ডেশন ও মাস্তুল মেহমানখানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দুপুরের শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় মাস্তুল ফাউন্ডেশন আয়োজন করেছে মাস্তুল মেহমানখানা। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মোট 15টি টিম বেরিয়েছে। তার মধ্যে একটি টিম রয়েছে বনানীতে। আমি যদি আপনাদেরকে প্লেসটা দেখাই, এখানে দেখতে পারছেন আমাদের মেহমানবৃন্দরা সারিবদ্ধভাবে বসে রয়েছে। আমাদের ভলান্টিয়াররা সবাইকে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করছে। দেখতেই পাচ্ছেন আমাদের মেহমানবৃন্দরা বসে রয়েছে। মাস্তুল ফাউন্ডেশন বিশ্বাস করে ক্ষুধার্তের মুখে একবেলা খাবার তুলে দেওয়াই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। সেই ধারাবাহিকতা নিয়ে মাস্তুল ফাউন্ডেশন ও মাস্তুল মেহমানখানা নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন। আমরা হয়তো ভাবি যে একবেলা খাবার হয়তো সামান্য একটি বিষয়, কিন্তু একজন ক্ষুধার্তের মুখে এই একবেলা খাবার একটি বড় নিয়ামত। আমি যদি দেখে আজকে আমাদের খাবারের মেনুতে রয়েছে ডিম কারি, সবজি খিচুড়ি। আমি যদি বাবার লগে কথা বলি, কেমন আছেন বাবা? কই থাকেন আপনি? মহাখালী। কি করেন? ফ্যামিলি চলে কে তাহলে? এই বাঙালির মাধ্যমেই চলে না? কি খাচ্ছেন কি দিয়ে? ডিম দিয়ে, আর এই যে এই সবজি, ডিম, খিচুড়ি। কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে, খাবার খুব ভালো। আমাদের একদিন খিচুড়ি খাওয়ায়, একদিন সাদা ভাত খাওয়ায়। এই খাবার খুবই ভালো। আপনারা আশা রাখেন সামনে আরো কিছু আসে যেন। আমি যদি আরেকজন বাবার লগে কথা বলি, কেমন আছেন বাবা? থাকেন কই? নাম কি আপনার? জাকির। কি করেন? তাহলে ফ্যামিলি চলে কি? আপনি যেহেতু কাজ করেন না, সংকটে মানে টাইনা মুইনা যেন পাতেছেন, চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি যদি আরেকজন বাবার লগে কথা বলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি দিয়ে খাচ্ছেন? ডিম খিচুড়ি। কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে যারা খাওয়াচ্ছে তাদের জন্য দোয়া করবেন না? দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। আমাদের ভলেন্টিয়ার এত পরিশ্রম করে, আমরা করলে দোয়া করবো। ধন্যবাদ জানাই দাতা ও শুভাকাঙ্ক্ষীদের, যারা এই মানুষগুলোর মুখে খাবার একবেলা খাবার তুলে দিচ্ছেন। তাদেরকে আমরা আশা রাখি যে ভবিষ্যতে আপনারা তাদেরকে আরও কিছু দিবেন, সেই আশা আমরা রাখি। মানুষের মুখে হাসি আপনারা ফুটাবেন, সেটার আশাও আমরা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।